বৃষ্টি কমায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে গাইবান্ধায় বন্যার পানি বাড়ছে। কুড়িগ্রাম ও নেত্রকোনার পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। বৃষ্টিপাত কমে আসায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই বসত ভিটায় উঠছেন। পানি কমে আস্তে আস্তে কমে গতকালকে থেকে একটু একটু করে কমে। এই সাইডে গড় পানি রয়েছে, এখনো পানি ভাঙিয়ে এলাম আটুর উপরে পানি গড়ের ভিতরে। পাহাড়ি ঢল কমায় সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও বোলাই নদীর পানিও কমতে শুরু করেছে। তবে পানি কমলেও সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশম্বরপুর ও মধ্যনগর উপজেলার নিম্ন অঞ্চলে মানুষের দুর্ভোগ এখনও চরমে। কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ সহ 4 উপজেলার নদ নদীর পানি বেড়েই চলেছে। তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার চর ও নিম্ন অঞ্চলের অনেক এলাকা ডুবে গেছে। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বাড়ায় গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চর এলাকার নিম্ন অঞ্চলে রাস্তাঘাট ডুবে গেছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চলে ঘরবাড়ি ডুবে থাকায় উঁচু বাঁধে আশ্রয় নেওয়া মানুষজন গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঘর দুয়ার ভাঙি পানি আসতেছে, ঘরে আধাটু পানি, ওদের বাদ ছাড়া থাকার মতন কোনো বুদ্ধি নেই। চলাফেরার খুব অসুবিধে, খাবার থাকলেও আমরা খাবার পাচ্ছি না, তুলে আগুন না দিবে না ফেলে আমরা খাবো কোথা থেকে। নেত্রকোনায় বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি কিছুটা একই রকম থাকলেও বেড়েছে দুর্ভোগ। পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এখনও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বানভাসীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।